আমি মাছের ঝাল করব, তাই দিয়ে দিয়েছি 1 টুকরো আদা, 3 কোয়া রসুন, অল্প একটু সাদা সর্ষে, অল্প একটু কালো সর্ষে, দিয়ে দেব 1/2 চামচ পোস্ত। আমি এটা শিলে বেটে নেব। ঠিক আছে, বাটিতে তুলে নিয়েছি। 4 পিস মাছ নিয়েছি, মাছে নুন হলুদ মাখিয়ে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেব মাছ। এক দিকটা উল্টিয়ে দেব। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। আর একটু অল্প তেল দিয়ে দেবো, তেলটা কমে গেছে। দিয়ে দেবো একটু কালো জিরে, দিয়ে দেবো পেঁয়াজ, কেটে করে রাখা পেঁয়াজ, দিয়ে দেবো টমেটো কুচি। পেঁয়াজটা আমার একটু ভাজা হয়ে গেছে, লাল লাল ভাজা। টমেটো কুচি দিয়ে দেবো, দিয়ে দেবো লবণ। টমেটোটা নরম হয়ে যাবে, এখনকার টমেটোগুলো তো শক্ত। টমেটো নরম হয়ে গেছে, টমেটোটা দেখো শুধু একদম নরম হয়ে গেছে। দিয়ে দেবো সর্ষে, অল্প পোস্ত বেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। আমার কথাগুলো একটু অস্পষ্ট হচ্ছে, সর্দিতে কথা বলতে পারছি না, তাই একটু অস্পষ্ট হচ্ছে। একটু জল দিয়ে দিলাম বাটিটার দিয়ে। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো অল্প একটু জিরে গুঁড়ো, দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো, লাল নয় ঝাল। বন্ধুরা আমার কথা উল্টে পাল্টে যাচ্ছে, সর্দিতে কথা বলতে পারছি না। ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। মশলা আমার ভালো করে কষানো হয়ে গেছে। আর একটু লবণ দিয়ে দিলাম, তখন কম দিয়েছিলাম, আর খুব বেশি দেবো না, মাছে তো মাখানো আছে, ওই জন্য জল দিয়ে দেবো। ঝোল ফুটে উঠলে মাছগুলো দেবো। ঝোলে জাল উঠে গেছে, আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। ঝাল হয়ে গেছে, আমি দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো।